মর্নিং। না না মিষ্টি গলা, শুধু ঠান্ডা লেগেছে। এনে ফ্ল্যাশ দিয়ে দিলাম, ঝিলিক মারবে ঝিলিক মারবে। তো দেখো সকালবেলা করে মাছ অর্ডার করেছিলাম, আমি একটু লেজা খেতে ভালোবাসি বলে লেজার সাইজ দিয়েছে দেখো। কিন্তু তবুও পিস করতে হবে, কে খাবে এত বড় লেজা? আর মা মাথা খেতে ভালোবাসে, মাথা বড় দিতে বলেছি বলে ফার্স্টে বলছি কি একটা মাথা আছে 1 কেজি ওজন দেবো, মাথাটারই 1 কেজি ওজন। আলাম না না, তারপরে 500 ওজনের একটা মাথা দিয়েছে, দিয়ে মাথাটা আবার ভেঙে দিয়েছে। এবার ভেঙে দিয়েছে বলে মা আবার রেগে যাবে নাকি জানি না, কারণ মা আবার শিওর এগুলোকে ফেলবে। হ্যাঁ এগুলো ফেলবে, কিন্তু মাথা মা আবার গোটাটা পছন্দ করে বেশি, ভেঙে চুড়ে দিয়েছে, তার মা যা করবে করবে। আর এটা কেটে দিতে বলবো। এই তো কাতলা মাছ, চলো এইটা এখন মাকে দিয়ে আসি। আজকে মাকে বলেছি মাছটা মাকে করতে, ওই জন্যই আমি মাকে বললাম নিরামিষ পদগুলো কেটে দাও, আমি করব, আর মাছটা তুমি করবে। এই লাস্টের দিনকে ওর মধ্যে শুনলাম কিভাবে করেছে, জিরে আদা আর টমেটো পেস্ট করেছিল। ও আমি তো ছিলাম না বাড়িতে, তাই না? আমি তো তাই মাকে বললাম যে মা ওইটা বিশাল বিশাল টেস্ট হয়েছে। ওটা হালকা কাঁচা লঙ্কা দিয়ে করেছে, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। বললাম সেম ভাবে করতে হবে, কিন্তু বললাম সেম ভাবে করতে হবে। ওই মাছ, এই মাছটা মাকে দিয়ে করাবো, নিরামিষগুলো আমি করব। চলো এটা মাকে দিয়ে আসি, আর সবজিগুলো নিয়ে আসি, দিয়ে রান্না বসাই। চো গান বন্ধ করো, কপিরাইট আসবে, তাড়াতাড়ি বন্ধ করো। আমি চুপ করে গেলে গানের আওয়াজ চলে আসবে। বন্ধ করো 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 বন্ধ করো, গানের আওয়াজ চলে আসবে, বন্ধ করো। ব্যাস শান্তি, আর বকবক করবো না। মা রবীন্দ্রসঙ্গীত শুনছে। ও মা এ নাও, ও মা লেজাটা কেটে দিও, দেখো মা লেজার সাইজ। না মা সম্ভব না, আমি পারবো না খেতে, আমি পারলে আরে সত্যি মা কালি বলছি পারবো না, পারা যায় না গিয়ে তো। হ্যাঁ সাত আর ভালো কেটেছে, মাথাটা কেটে দিয়েছে মাঝখান থেকে, জানি তো মার মুখ শুকিয়ে যাবে। কোথায় রাখবো? খাইনি, কি অবস্থা। সেদিনকে বোন ইয়েও খাইনি, ওই যে কি যেন ইলিশ মাছ খাইনি। হ্যাঁ বলে দে কারণটা, নালে সবাই কমেন্ট করবে। কারণটা বলে দে, নালে সবাই ধরো না এর ভেতরে। আমি না, আমি বলছি না উল্টো পাল্টা, আমি তো জানি কারণটা। এবার সবাই যখন শুনবে তোর মাছে গন্ধ লাগছে, আমাকে তখন ধরবে, মিষ্টি খাওয়াও মন্দিরাদি, মিষ্টি খাওয়াও মন্দিরাদি। কি কুটেছো মা? আমি না আপনি করছি কেন বলতো, তোমার বাবার তো শরীরটা ভালো না, এইখানে মুড়ি আর জল খেয়ে এসেই বলবে যে যদি বলে খেতে দাও। আমি ওই জন্য বেগুন ভাজাটা আর উচ্ছে বসিয়ে দিয়েছি। কি নিয়ে যাবো তাহলে আমি? তাহলে তুমি চাল কুমড়োটা নেবা। পটল কুটতে তুমি পটলটা না কেটে আমাকে ফোন করেছো? না আমি এইগুলো কেটে দিচ্ছিলাম, এইগুলো নিয়ে যেতে আমি এখানে পটলটা করতাম, তারপর দেখলাম দেরি হয়ে যাচ্ছে। এটা তুমি করতে দেখো মার পটলটার নাম দিয়ে। হ্যাঁ তুই আসবি তো? থ্যাংক ইউ সো মাচ। এই মনে করে বাড়ির সব করে খালি অর্ডার এটিএম। ও হ্যাঁ বোনের এটিএম আমার কাছে তো প্রায় 2 মাস ধরে আমার ঘরে। আমি তো ইচ্ছে করে ওকে বলছি না যে দেখি না কবে চাই, ও দেখি না কবে চাই। মুশকিল ও তো ব্যবস্থা নিচ্ছিল তো। কি ব্যবস্থা নিচ্ছিল? পুলিশ এসে তুলে নিয়ে নাকি রে আমাকে? নতুন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। হ্যাঁ ভালো। আরে 2 মাস, সেই মনে আছে অনেক দিন আগে একবার ও আমাকে টাকা তুলতে দিয়েছিল, প্রায় 2 মাস আগে। তারপর থেকে চাই আর না, আমিও দিচ্ছি না, থাক আমার কাছে, আমি দেখবো কবে নেয়। লাস্টে কি করবো, নিচ্ছি না দেখে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যা একদিন না একদিন দেখবো কি হয়। তাই 2 মাস ধরে রয়েছে তোর এটিএম কার্ড আমার কাছে। এই নিয়ে আয় তাহলে পটলটা। চলো চাল কুমড়োর, এই চাল কুমড়োর ঘন্ট হবে সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ। ড্যাঙায় চটকে দেবো? চলো ড্যাঙায় চটকে নি, জলে চটকালে হবে না কিন্তু ড্যাঙায় চটকাতে হবে। হ্যাঁ তো বন্ধুরা ঘর মুছে নিয়েছি, ঘর ঝাড় দিলাম,
ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম। বাইরে বৃষ্টি পড়ছে আজকে, সিঁড়িটা মুছতে পারিনি, ভালো জোরে বৃষ্টি পড়ছিল, একটুখানি থেমেছে। হ্যাঁ থেমেছে, এখন বৃষ্টি পড়ছে না, ওই জন্য এই সিঁড়ি দুটো মুছতে পারিনি, জোরে বৃষ্টি পড়ছিল এতক্ষণ। এই বারান্দা থেকে মুছলাম। আর এখন স্নান করতে যাব আমি। এখন টাইম হচ্ছে 10 মিনিট ফাস্ট আছে, 2:05 বাজে। কখন যাবা? কি ভাত খেয়ে বেরোবা? ভাত খেয়ে শুতে ইচ্ছে করবে না? এখনই ঘুরে আসো, ভাত তারপরে এসে খাও, সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে। তো এই যে কাগজপত্র সব কিছু বিছানাতেই দেখতে পাচ্ছ। এতক্ষণ আমিও ছিলাম, ওই সোমনাথকে অ্যাড্রেসগুলো বলছিলাম কোথায় কোনটা যাবে, ও লেখালেখি করছিল। তারপরে প্লাস্টিক শেষ হয়ে গেছে, প্লাস্টিক আনতে যাবে, কিছু অর্ডারের শাড়ি এসছে সেগুলো আনতে যাবে। আর আমি এই যে বেসিনটা পোষা করলাম, আর পুরনো হ্যান্ড ওয়াশটা দিয়ে পরিষ্কার করে ওটা ফেলে দিলাম, একটুখানি ছিল, দিয়ে নতুন হ্যান্ড ওয়াশটা বের করে এখানে রাখলাম। ঠিক আছে, আর সব গোছানো, পুরো বাড়ি টিপটপ। এখন স্নান করতে যাব। এই যে বাসনগুলো এখানে রাখলাম, দিদি বিকেলবেলা এসে মাজবে। আর এই যে এই জায়গাগুলো একটুখানি মুছলাম। আজকে তো শুধু কি বলে ব্রেকফাস্টে কি হয়েছিল দাঁড়াও, মনেও করতে পারছি না। ব্রেকফাস্টে আজকে সোমনাথ খেয়েছে হচ্ছে দুধ আর কি বলে মেয়ে আর আমি খেয়েছি। কালকে সেই ফ্রাইড রাইস আলুর দম দিয়ে গেছিলো না, কালকে রাতেও খেয়েছি, আবার সকালেও খেয়েছি, সে তারপরে শেষ হয়েছে, অনেকটা দিয়েছিল। সোমনাথ কালকে রাতে খেয়েছে, তো সকালে আর খাইনি। ঠিক আছে, আর চাল কুমড়োটা ওই বাড়িতে রেখেই আসলাম। না, ননদ এসেছিল, ননদ এসে নিয়ে গেছে চাল কুমড়োটা। আমি এখন যাবো হচ্ছে স্নান করতে। আর এই ঘরে দেখো ছোট ঘরটা। কি করছিস তোরা? খেলা হচ্ছে, বইয়ে পা লাগছে না তো? ঠিক। আর শাড়ির আশেপাশে যাবি না, দূরে দূরে খেলবি। আমি স্নান করতে গেলাম। তুই খাবি না, তোর ঘাড় খাবে মাছ। সবাই খাবে, ভাইয়ের জন্য মাছ নেওয়া হয়েছে, ভাই খাবে, পিসি খাবে, ঠাম খাবে, আমি খাবো। ওই দেখ ভাই বলছে মাছ খাবে, তাহলে তুইও খাবি, ভাইও খাবে, পিসি খাবে। আমি সবাইকে ভালোবাসি, যে মাছ খাবে আমি তাকেই ভালোবাসবো। তুই মাছ খাবি, তোকেও ভালোবাসবো। তারপরে তো খেয়েছিল, তোমাকেও ভুলিয়ে ভালিয়ে খাই দেবো আমি। স্নান করে আসছি। দাও। বেগুন ভাজা প্রিয়, উচ্ছে ভাজা প্রিয়। তারপরে দেখিয়ে দিই একবারে। এই হচ্ছে পটল পোস্ত, আর এর মধ্যে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। আর একদম লাস্টে দেখাই, ডালটা খাবো না তো ওই জন্য দেখাচ্ছিলাম না। মাছ। চলো দেখো, মাকে বলেছিলাম এটা কাটার জন্য, মা কাটেনি। সাইজটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বোঝা গেলে এরা সবাই এতক্ষণে হার্ট ফেল করে দিত। হাতের সাইজ দেখে দিল, এরকম সাইজ আমার হাতের থেকে অনেক বড়। এক বিদ্যা। আমার সোনা মা আজকে ওই বাড়িতে আমাদের সাথে খেতে যায়নি। মাম্মা বলে কি আজকে আমি ঘরে বাড়িতে খাবো, দিয়ে ওর ভাতটা বেড়ে নিয়ে আসলাম। মাছ ভালো? আমার পেটটা বানাতে হয়েছে। কেন? আমি যেমন তুমি ওই যে মাঝে মাঝে যেতে চাও না খেতে, তাই? না, যে মাঝে মাঝে যেতে চাই না, শুধু আমি যেমন একা একা আলাদা আলাদা চুপচাপ খেতে ভালোবাসি। হ্যাঁ, মানে ভালো লাগে। আমার মেয়েটাও আমার মেয়েটা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার মেয়েটাও একটু লজ্জা লজ্জা পায়, আমি একটু লজ্জা লজ্জা পাই। তুলি বাবালি, তুমি কোথায় লজ্জা পাও? কোথায় লজ্জা পাও তুমি? তোমার কোথায় লজ্জা তোমার? শরীরটা খুব খারাপ লাগে। তুমি লাজুক? শরীরটা খুব খারাপ। তুমি লাজুক? কালকে রাত্রিবেলা তুমি লজ্জা পাও?
কালকে রাত্রিবেলা তুমি লজ্জা পাও? শোনো না আই লাভ ইউ, সেই আই লাভ ইউ। I love you too। তো চোখের দিকে তাকিয়ে বলো, এটা ফ্ল্যাশ লাগছে চোখে। চোখের দিকে তাকিয়ে বলো। আমি দেখতেই পাচ্ছি না তোমার চোখ, কি করে বলবো? এই তো আমার চোখ, কই চোখ? এই তো আমার Flash চোখ, দেখতে পাচ্ছি। এই তো আমার চোখ। হ্যাঁ, I love you too। কই তুমি লজ্জা পেলে না তো? আরে শোন, কালকে এই যে কালকে আমি আর বর্ষা যখন রাত্রিবেলা শুলাম, মানে মোটামুটি রাত্রির বাজে তখন 3টে সাড়ে 3টে বোধ হয়, জাস্ট 221 বি হ্যারিসন রোড ও হ্যাঁ, গল্পটা শুনে এরকম করে মাথার কাছে রেখে just চমকে উঠেছি বলো। হট করে দেখি মানে ওই দাদা না ভাই আমি জানি না, আমাদের সমবয়সী হবে তাও জানি না, হট করে দেখি এমএস ফ্যামিলির কথা বললো। কি হলো বিষয়টা? দুজনের মুখের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আগের দিন অ্যাকচুয়ালি আমরা দুটো চ্যানেল শুনি, একটা হচ্ছে এই 221 বি হ্যারিসন রোড, ওটা তো নিয়মিত গ্রাম বাংলার একটা অসাধারণ ভূতের গল্প, মানে এমন একটা গল্প মানে তুমি শুনতে শুনতে মানে ফিল হয় বিষয়টি কি ওর মধ্যে, যে মানে তুমি নিজে মানে ওই গল্পটা বাংলার ভূত, বাংলার গল্প, উল্টো পাল্টা গল্প। একদম একদম মানে তুমি ফিল করবে কি যে তুমি নিজে ওই জায়গাটার মধ্যে রয়েছো প্রেজেন্ট, এরকম একটা বিষয়। গল্পগুলো এত সুন্দর। আর আরেকটা হচ্ছে মিড নাইট হরর স্টেশন, দুটো চ্যানেলই ফলো করি, তবে কি হলো দরজায় খটখট? রেগুলার ভিউয়ার। কি হলো? চেয়ার করো, চেয়ার ঘরেই আছে, ওই কর্নারে আছে, নিয়ে নিতে হবে। চেয়ারগুলো সরাতে গিয়ে এই সব ভাঁজগুলো আমার খুলে গেল জামা কাপড়ের। তাই বললাম জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে যেতে। এই দেখো এই টিউবলাইটটা তো ছিল, এইটা নষ্ট হয়ে গেছিলো, এটা এখন ঠিক করা হলো। আর এখানে আরেকটা টিউবলাইট লাগাবো। আশা করি আর লাইভে এবার অন্ধকার লাগবে না। একটা ঘরে যদি 3টে টিউবলাইট প্লাস এই ডুম প্লাস রিং লাইট, ডুমটা থাক, অসুবিধা হবে ডুমটা থাকলে? একসঙ্গে চলবে? ও হ্যাঁ তাই তো। না তা পড়বে, তা পড়বে না, তাও থাক। যদি কখনো মনে, যদি কখনো না, যদি কখনো মনে করি 3টে টিউবলাইট বন্ধ করে শুধু ডুমটা জ্বালাবো, হবে না? ও বাবা, তাহলে খুলে দিও আমারে। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রির 8:25। সোমনাথ বাড়ি নেই, সোমনাথ গেছে কাজে। আর আমি এতক্ষণ লাইভে ছিলাম, লাইভে তোমাদেরকে শাড়ি দেখাচ্ছিলাম, মলমল শাড়ি, হ্যান্ডলুম শাড়ি। তারপরে লাইভটা শেষ করে এই যে এখন বুকিং নিচ্ছি, ফোন আর কাগজ সামনে রেখে। আর তোমাদের যারা যারা শাড়ি নিচ্ছ তাদেরকে আর কি তাদের সাথে কথা বলছি, এই করছি বসে বসে। আর এই তো রাতে রুটি খাবো। এখন তো 8:30 বাজে। সোমনাথ মনে হয় না আজকে রুটি নিয়ে ঢুকতে পারবে, আমাদের রুটি আনতে যেতে হবে মনে হচ্ছে একটু পরে, দেখি 9টা নাগাদ যাব। কালকে রুটি পাইনি বলে, কালকে এমনিও রুটি পাইনি, কালকে এমনিও রুটি খেতাম না, যেহেতু আমার ননদ ফ্রাইড রাইস পাঠিয়েছিল, তো ওইটা রেখে আর রুটি খেতাম না। এই তো চলো কানেরটা খুলতে হবে। এখন আর সোনার কানেরটা পরা হচ্ছে না, 2 দিন পর পর লাইভে আসছি, আর এই ম্যাচিং করে করে কানের বের করে করে পড়তে হচ্ছে, আর সোনার কানেরটা পরাই হচ্ছে না। আর পার্লারে যেতে হবে, আইব্রো করতে হবে, ভুরুর অবস্থা এতটা খারাপ। আর নেক্সট দিন লাইভে আসাই যাবে না, জঙ্গল হয়ে গেছে পুরো। 2-3 দিন পর আরও বেশি হয়ে যাবে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। এদিকে আবার মেসেজ ঢুকে গেছে, রিপ্লাই দিতে হবে, ঠিক আছে? পরে আসছি। আর মেয়ের কথা অনেকে জিজ্ঞেস করছিল লাইভে, জয়ী কোথায়, জয়ী কোথায়। মেয়ে বিকালবেলা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে আজকে ওকে ভাত খাইয়েছি, একটু ভাত খাওয়ালাম, তারপরে এখন ওই বাড়িতে গেছে, আমার ননদের ছেলের সাথে খেলা করছে। শুয়েই পড়লাম অর্ডার নিতে নিতে। রুটি আনতে যাচ্ছিলাম, ভাবলাম রুটিটা নিয়ে আসি। রুটি আনতে গিয়ে ভাগ্যিস দেখা হলো, দরজার কাছে এই বাইরে দেখা হলো ননদের সাথে। রাত্রিবেলা মা খাসির মাংস রান্না করছে, এই খাসির মাংস দিয়ে রুটি খাবো নাকি? বাবা নিয়ে এসছে খাসির মাংস। তো মাকে বললাম বা বোনকে বললাম যে তুই গিয়ে বল মাকে যে মাংস দিয়ে রুটি খাবো না, মাংস দিয়ে ভাতই খাবো। তো আর কি, রুটি আনা হলো না। এই গতকালকেও রুটি আনতে যাচ্ছিলাম, মা বললো ফ্রাইড রাইস আছে, রুটি খাওয়া হলো না। আজকেও রুটি আনতে যাচ্ছিলাম, মাটন রান্না হচ্ছে, আজকেও রুটি খাওয়া হলো না। আমার হয়ে গিয়েছে, আমি পারবো না। রুটি দিয়ে মাংস খেলেও কিন্তু মাটন আমার ননদ আবার অন্যভাবে করে মাটন। আজকে প্রথম খাবো, যেটা ওর রেসিপি। ও তেল ছাড়া করে, তেল ইউজ করে না, তেল ছাড়াই খাসির মাংস রান্না করে। সব রকম মশলা দেয়, কাঁচা লঙ্কা দিয়ে করে, কাঁচা লঙ্কা সব রকম মশলা দেয়,
কিন্তু কোনো রকম এক ফোঁটা তেলও ইউজ করে না, তেল ছাড়া করে। তো তার জন্য সোমনাথও খুশিই হবে, যেহেতু তেল ছাড়া রান্না। ও তো আবার শরীর সম্পর্কে বেশি সচেতন। দেখা যাক, বললো আমাকে বললো তুমি টেরই পাবা না বৌদি খেতে বসে যে মাংসটায় আমি তেল দিইনি। দেখা যাক, আজকে প্রথম খাবো। চলো পরে আসছি। সোমনাথ রওনা দিয়েছে, সোমনাথ বাড়ি আসছে। তো বন্ধুরা, বরমশাই এখনও বাড়ি আসেনি, এই সুযোগে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। ঘরের অবস্থা খুব খারাপ ছিল, আর আলমারিটা একটুখানি গুছিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এখনও পর্যন্ত আমার এই ছাপা শাড়িগুলো, মানে বাড়িতে পরার অর্ডিনারি শাড়িগুলো রাখা হয়নি। এগুলো এবার তুলতে হবে, দেখি কোথায় রাখি। এইটাও যদি সায়া আর নাইটি আছে, এটা তো আমার মায়ের শাড়ি, মা অর্ডার করেছিল আমার ব্যবসার থেকে। আমার মা কিন্তু আমার কি বলে সৌভাগী গার্মেন্টসের প্রথম অর্ডার করেছিল, ঠিক আছে, প্রথম। তাই মার শাড়ি এটা মাকে দিতে হবে। আর এই নিচ থেকে সায়ার নাইটিগুলো বাদ দিয়ে যদি এটাও শাড়ির জন্য করে দিতে পারি না, তাহলে খুব ভালো হবে। দেখি সায়া আর নাইটিগুলো অন্য কোনো জায়গায় রাখতে হবে, তাহলে সব শাড়ি 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 দেখতে দারুণ লাগবে, দারুণ লাগবে। আর আমার এই কুর্তিগুলোও যদি অন্য কোথাও ব্যবস্থা করতে পারি, আমার জিন্সের প্যান্ট, লেগিংস, কুর্তি, এগুলো যদি অন্য কোথাও ব্যবস্থা করতে পারি, তাহলে এইগুলো এগুলো 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 সব যদি শাড়ি থাকে দারুণ লাগবে দেখতে। এই পুরোটা ধরেই যদি শাড়ি থাকে না, দারুণ লাগবে দেখতে। তার জন্য আমাকে এই সায়া, ব্লাউজ, কুর্তি এগুলোর অন্য ব্যবস্থা করতে হবে, বুঝলে। এই দেখো সব শাড়িগুলো এইভাবে রাখলাম এখানে, আর এই যে এখানেও সব শাড়ি। এখন বাড়িতে পরা শাড়িগুলোকে ব্যবস্থা করব, রেখে দেবো, এই সামনেটা করে রেখে দেবো আপাতত। তারপরে কিছু একটা বুদ্ধি বের করতে হবে, বুঝলে। চলো, হচ্ছে তেল ছাড়া মাংস, তাই তো? তেল ছাড়া মাংস, তেল নেই, অয়েল ফ্রি মাটন। কিচ্ছু হবে না, তেল দেয়নি। তুমি একবার জানবা তো যে তেল ছাড়া মাংস কেমন খেতে হয়। তেল দেয়নি, কোনো তেলই নেই রান্নায়। আরো শরীর খারাপ করবে, তেল ছাড়া খেলে শরীর খারাপ করবে, জীবাণুগুলো যাবে না। সবাই কমেন্ট করে তো দাদাকে ধোলাই দেবে, আমার কিছু বলতে হবে না। কমেন্ট বক্সে ধোলাই খাবা কালকে। তেল ছাড়া আপনাকে দুজনের মধ্যে আমি ধরবো, তুই মুখে ঢুকাবি, ঠিক আছে? আমি হাত ধরবো, তুই মুখে ঢুকাবি, ঠিক আছে? কিচ্ছু হবে না, তেল ছাড়া মাংস দেখে বোঝা যাচ্ছে পুরো রুগীর রান্না। মা, তুমি ইউটিউবে সার্চ করো অয়েল ফ্রি মাটন রান্না, দেখো, দেখতে পাবা। বলে তেল ছাড়া রান্না হয়। তো আমি এইসব চিকেন, মাটন আমার পছন্দ হয় না, মাছ পছন্দ হয় না। তো দুপুরবেলা খেলা কেন মাছ? পছন্দ হয় না তো ঝোলটা দিয়ে খেতে পারতা, দিপি তো খেয়ে নিলা। তুই বলছে পছন্দ হয় না। আমার ইচ্ছা করে না। কালকে আগের দিনকে চিকেন খেলা কেন? দেখবো তুমি কতদিন একটা না, তোমার আগের চোটে এমন নিরামিষ খাওয়ানো শুরু করবো, দেখবো কদিন টানা খেয়ে থাকতে পারবো। আজকে একটা নতুন জিনিস খাবো বন্ধুরা, তেল ছাড়া মাংস। দেখা যাক কেমন হয় খেতে, তোমাদের জানাবো, ঠিক আছে? বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে আমরা শুয়ে পড়েছি, আর এখন ঘুমো করবো। আজকে মাংসটা কেমন ছিল? ভালো। সত্যি রান্নাটা ভালো হয়েছিল, বেশ ভালোই খেলাম, একদম হালকা পাতলা ঝোল, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ। দেখাবে আগামীকাল একটা পরীক্ষার ভিডিও। পরীক্ষার ভিডিও? কালকে পরীক্ষা, কালকে থেকে ক্লাস টেস্ট শুরু, সোমবার কালকে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই। আমার জন্য দেখা